এই যে আমাদের মাছ ভাজা, আর এটার সাথে শুধু কি করবা, শুধু ভাত। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। হ্যাপি সানডে টু অল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার সানডে ব্লগ। সকাল সকাল আজকে করবো ভাত ভাজা, কারণ কালকের অনেকগুলো ভাত পড়ে আছে, তার জন্য ভাত আছে এখানে। আলু কেটে নিয়েছি একটু, এখানে আছে পেঁয়াজ কুচি, এসব দিয়ে সকালে টিফিন আজকে খাওয়া হবে ভাত ভাজা। প্রতি সকালে টিফিনটা ওই বানাই, কিন্তু আজকে ওর সকাল সকাল ও কাজে ব্যস্ত। একটা ব্লাউজের অর্ডার আছে, সেজন্য সকাল সকালবেলা ও বসে পড়েছে ওর কাজ নিয়ে। হ্যালো করো। গুড মর্নিং। ও সকাল সকালবেলা কাজ নিয়ে বসে পড়েছে, ওই জন্য আমি বানাচ্ছি ব্রেকফাস্ট। এই দেখো আলু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে তারপর কালকের বাচ্চা ভাতটা দেবো। তখন বাইরের ওয়েদারটা দেখে দিই, দাঁড়াও। এই দেখো বাইরের আজকের ওয়েদার, আজকে আকাশ ভার করে আছে, যখন তখন বৃষ্টি আসতে পারে, পুরো মেঘ করে আছে আকাশ। আলুটা ভাজা হলে দিয়ে দেবো ভাতটা দিয়ে দিয়েছি আর ফ্রাই করছি। আর আমাদের একটা জিনিস দেখাই, ভাত ভাজাতে ম্যাগি মশলাটা দিলে না ভাত ভাজার টেস্টটাই আলাদা হয়ে যায়, ওর জন্য ये बड़ी अच्छी बात कही आप। ম্যাগি মশলা দিয়ে দিয়েছি এক প্যাকেট। এই যে হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, ভাত ভাজা। পরিষ্কার করা হচ্ছে, ঝুল টুল পরিষ্কার করলো এখন ম্যাডাম। পুরো খাটের নিচ টিচ থেকে শুরু করে সব পরিষ্কার করে ঘরটা পুরো একদম ঝকাঝক করে দিল। এক গাদা ঝুল বেরোচ্ছে ওই ব্যাগের মধ্যে। আরে প্রচুর ঝুল হয়েছে, আসে কোথা থেকে কি জানি, ঝুলে ঝুলে পুরো একদম ভর্তি থাকে। ঘেমে গেছে। এই যে ফ্যানের হাওয়া খায় না। রান্না আছে। কি কি রান্না হবে আজকে? কি কাটাকাটি করতেছে? তো সিম্পল রান্না, রবিবারে আছে সিম্পল রান্না। ছোট মাছের চচ্চড়ি আর মসুরির ডাল, देवा देवा देवा। এই হচ্ছে আজকের মেনু। কি কি কাটা আছে এখানে? আলু আর পটল, আর এদিকে বেগুন, পেঁয়াজ এখনো আরো লাগবে। এই যে আমাদের বাজার আসছে, বাজার কি নিয়ে আসছে বাজার? শসা, বাঁধাকপি নিয়ে এসছে, গাজর, বরবটি, কোয়াশও আনছে, আর এদিকে মাছ আনছে, ছোট মাছ। তারাও তোমাদের দেখাই, ছোট মাছ আজকে নিয়ে আসছে, অনেকদিন পর ছোট মাছ, বরলি মাছ নিয়ে আসছে। এই দিয়ে হবে চচ্চড়ি, আর এইদিকে ডাল বসিয়েছে, মসুর ডাল। ভাত হয়ে গেছে, আজকে হবে মসুর ডাল, ভাত, চচ্চড়ি। একটু অন্যরকম, নইলে আমরা বেশিরভাগ রবিবার চিকেনই খাই। এখন মাছ বাচ্ছে। কলপারে প্রচন্ড মশা, ওর জন্য আজকে কোথায়, ঘরের মধ্যেই বসা যায় না একদম কলপারে। ঘর মুছবো, হলো এখানেই করে নিই। মাছগুলো আজকে অত ভালো না। ছেলে, বাচ্চা ছেলে কি নিয়ে আসবে? ও যা পেরেছে নিয়ে এসছে। তোমার শরীর ভালো না, কি করবে? আজকে আমরা ওটাই চেটে খেয়ে নেব। ছোট মাছ খেতে ভালো লাগে, কিন্তু এই যে বাজ গোছের এত ঝামেলা না, এর জন্য ছোট মাছগুলো আনতে ইচ্ছে করে না। क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप? বাজ গোছের খুব ঝামেলা, আর আমরা বেশি হেল্প করে দিতে পারি না, একা একা করতে হয় তোমার। কি করো, সকাল থেকে তো আমিই করে যাচ্ছি সব। ঠিক আছে, তো শরীর খারাপ লোকটাকে তুমি বলতেছো যে শরীর খারাপ লোকটা তাছাড়াও করবে? তোমার শরীর ভালো থাকলেও কিছু করো না। বাহ,
তোমাকে সকালবেলা উঠে দুনিয়ার- ব্রেকফাস্ট খাওয়ালাম, খাওয়ালাম, ভালো লাগলো না? দুনিয়ার তারপরে? কাপড় ধুয়েছি, কাপড় ধোয়ার কথা তো ভুলেই গেছি। সামনের সানডেতে বন্ধুরা সব দেখেছে কে কাপড় ধোয়। তুমি তো দাও, তুমি কি জানো বলে তোমাকে? কামিলা। আর তুমি খামিলা, শুধু খামিলা। আমি শুধু খামিলা। সবাই জানে আমিও করি, বুঝতে পারলা? अच्छा সব বন্ধুরাও জানে আমি করি, শুধু একা তুমি করো না। আমি শুধু খামিলা না, কখনো কখনো আমিও কামিলা। हम मालूम है तेरे बाप को मत सिखा। তুমি শুধু ওই রান্না ছাড়া অন্য কিছু করতে চাও না, যেটা সত্যি কথা। তো ওইটাই তো হেল্প হয় কিনা, রান্না- যেটুকু হয় হেল্প হয়। হ্যাঁ, তো যেটুকু- তুমি কি যেটুকু শুধু তুমি নিজে কি কথা বললেই হবে? না তুমি কি চাইছো যে তোমার দোকানে যেয়ে আমি সেলাইটাও করে দেবো? অন্য কি হেল্প চাই সেটা না, নিজে হেল্প করে সেটা, হ্যাঁ আমি ওটাই অনেক বললে হবে? মাছ কাটার পর কামিলা এখন মাছ ধোয়া হচ্ছে, মানে মাছ ধুচ্ছে, ধোয়া হচ্ছে কি। আজকে তো ভাবছিলাম চিংড়ি খাবো, আমার স্যালারিটা হলে চিংড়ি খেতাম, স্যালারিটাই ঢুকলো না, এখন 13 তারিখ হয়ে গেল। এই যে আমাদের মাছ ভাজা হচ্ছে, আর এইখানে মাছটা রাখা হচ্ছে, এই মাছগুলো ভাজতে হবে। আর এখানে সব কেটে কেটে রাখা গেছিল, দেখালাম বেগুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুনগুলো। এখানে হচ্ছে মাছ ভাজা। এই যে দেখো ছোট মাছের চচ্চড়ি হচ্ছে, আর এদিকে ডাল হয়ে গেছে, ভাত তো তোমাদের দেখিয়েছি আগে, হয়ে গেছে। ছোট মাছের চচ্চড়ি। A few moments later. সম্পূর্ণ কাজ শেষে আমি খাবার নিয়ে বসে পড়লাম। খাবার ছিল ডাল, মাছ চচ্চড়ি আর স্যালাড। One eternity later. গুড ইভিনিং টু অল। আজ সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না, কারণ মনে হচ্ছিল জ্বর আসবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শরীরটা আরও খারাপ লাগছিল, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। সর্দি আর সাথে পুরো মনে হচ্ছিল গা ব্যথা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। নইলে তোমরা সানডেতে দেখতে পারো, প্রত্যেক সানডেতেই আমি ওর সাথে দোকানে যাই। আজকে দোকানেও যাইনি, শরীরটা আসলে এতটাই খারাপ লাগছিল। এখন এই সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম, ভাল লাগছে না শুয়ে থাকতে, কত শুয়ে থাকবো আর। ভাবলো এখন উঠে একটু যাই, ওর দোকানে যাই। তোমরা আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছো আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। যাই দেখি ওর দোকানের দিকে। মিশালি খেতে ইচ্ছা হচ্ছে। বুঝলি খাবো, কোথায় আসবে? আসলাম দোকানে। দোকানে ম্যাডাম কাজ করছে। এখনই শ্যামল পল্লবীরা এসেছিল, দেখা হলো তোদের সাথে রাস্তায়। দেখালো। হ্যাঁ, পল্লবীর যে কথা শুনবা না, পল্লবী দেখে আমাকে দেখে না হাসি যাচ্ছে। হাসে বলে কি, আমার মনে হচ্ছে পিঙ্কি তোমাকে খুব মারছে, ওর জন্য তোমার শরীর খারাপ। পুরো সর্দি লাগছে। গাড়ি কাটবো নাকি? না, কিছু পারবো না। আমি ভুল কাজ করে আছি। যাও, তাহলে মিশারি খাও না, ভুল ব্লাক করবা। আরে হচ্ছে রয় যাবে না, কি করবো? A few moments later. চিকেন কষা। আর এটার সাথে শুধু কি করবা? শুধু ভাত করবা না? শুধু ভাত করবো। শুধু আর ভাত করা হবে। দোকান থেকে বাড়িতে চলে আসলাম, আর যে তোমাদের দাদা ভাই দেখো
পেঁয়াজ লঙ্কা নিয়ে কাটতে বসে গেছে, কারণ আমরা এখন খাবো ছোলা মাখা। দোকানে যে ছোলা খেলাম, দোকানে তো তুমি বললো ভালো লাগছে শুকা শুকা লাগছিল, ওখানে পেঁয়াজ লঙ্কা কেটে একটু ছোলাটাকে ভালো করে মাখ। তেল টেল দিয়ে আমারও সর্দিটা লাগছিল, লঙ্কা বেশি করে দিয়ে তারপর মাখি। কেমন লাগে? ভালো লাগবে মনে হবে। ঘটি গরম, ছোলা গরম। এই যে আমাদের ছোলা মাখা একদম রেডি। খেয়ে বলো কেমন হয়েছে। আমি মাখিয়ে নিয়ে আমি বলবো খেয়ে বলো। কেমন হয়েছে? ভালো লাগছে? বেশ ঝাল ঝাল। দিলাম তো লঙ্কা দিয়ে পোস্ত মাখা কেমন হচ্ছে? সুদা সুদা খেয়ে মজা পাওয়া যাচ্ছে না, দোকানের মধ্যে শুকনা শুকনা লাগছে না। পেঁয়াজ সহ মাখা দিয়ে এখন ভালো টেস্টি লাগছে। আমাকে ঠকাই দিলা তোমরা ওর উপরে দিয়ে। ঠকাই দিলা মানে? তুই তো লাভ করলি সব দিক দিয়ে। ওদিকে খালি এদিকেও খালি। তো লঙ্কা এভাবে ঝাল লাগে তো। একটু পরে রাত্রের ডিনারের তৈরি। ভাত করে দিলাম একটু। এই যে আমাদের রাত্রের ডিনার, অল্প একটু ভাত নিয়েছে, পরোটা আর চিকেন। চিকেনটা কেমন হচ্ছে রে? ভালো। এই তোমার দাদার ভাই আজকে সারাদিনই ওষুধের উপরেই আছে। এই রাতের ওষুধ। সারাদিন প্রচন্ড জ্বর, এখনো মনে কমেনি। এটা খেলেই দেবা ঠিক হয়ে যাবে। দেখা যাচ্ছে। আরে দোষ আছে, প্রতিদিন অফিস থেকে আসবে আর ঠান্ডা জল বার করবে আর খাবে। कौन है ये लोग? कहां से आते हैं? তো এর জ্বর হবে না তো কার হবে? এর সর্দি হবে না তো কার হবে? আমার। ওই ঠান্ডা জলই আমার ইফেক্ট করেছে। এখন কেমন লাগছে ওষুধ খেতে? সবার ব্লগটা কেমন লাগলো সবাই একটু শেয়ার করো, আর সবাই প্রে করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য একটি ব্লগে। টাটা।